হেই গাইজ, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আরও নতুন একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে। আজকে আপনাদের সাথে একদম সম্পূর্ণ নতুন এবং অদ্ভুত ব্যতিক্রমধর্মী একটি বাজারের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব। বাজারটিকে কেন অদ্ভুত বলছি, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। অবশ্যই আপনারা নিজেই বুঝে যাবেন যে বাজারটা অন্যান্য বাজার থেকে সম্পূর্ণ ব্যতিক্রম। এই বাজারটার লোকেশন হচ্ছে এটা গাজীপুর জেলার কাপাসিয়া থানা এবং এই বাজারটার নাম হচ্ছে বেগুনি বাজার। অনেকে এটাকে বাইগুনি বাজারও বলে। তো বেগুনি বা বাইগুনি যাই বলি, এটা শুনতে মনে হয় যেন এটা একটা বেগুনের বাজার, কিন্তু সত্যিকার অর্থে এখানে বেগুন ছাড়া আর সব কিছুই পাওয়া যায়। আপনারা বাজারের প্রবেশ পথে ঢুকতেই দেখেছেন যে কিছু লোক মাটির জিনিস বিক্রি করছে এবং এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন স্তূপ আকারে রাখা আছে কাঁঠাল, শুধু কাঁঠাল আর কাঁঠাল। এই বাজারের স্পেশালিটি হচ্ছে এটাই। তবে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করবো আপনাদের সাথে। তবে তার আগে আমি আরো পুরো বাজারটা একটু ঘুরিয়ে আপনাদের দেখিয়ে নিচ্ছি যে এই বাজারেতে আরো কি কি পাওয়া যায়। আপনারা এখানে লক্ষ্য করে দেখতে পাচ্ছেন যে ছোট সময় আমরা মেলার মধ্যে যে সকল জিনিস কিনতাম, যে ছোট ছোট মেলার যে দোকানগুলো থাকতো, সেম দোকান হচ্ছে এটা। এখানে দেখেন বাচ্চাদের খেলনা থেকে শুরু করে সব কিছু আছে। বিশেষ করে বাচ্চাদের খেলনাগুলাই হচ্ছে এই দোকানের প্রাধান্য। আর এই যে দেখতে পাচ্ছেন বিরাট বড় বট গাছ, এই বট গাছটার নিচেই মূলত হচ্ছে এই বাজারটা তৈরি। এবং লক্ষ্য করেন এই ঘরটা হচ্ছে একটা মাটির ঘর, যেটা বাংলার একদম ঐতিহ্য। আর এই যে ফুল, মনে পড়ে ছোটবেলার কথা, আমরা যখন ছোট সময় ঘুমাইতাম বা শিশুরা যখন ঘুমাইতো, আমার দাদিরা আমাদের উপরে হচ্ছে এই ধরনের ফুল বেঁধে দিত। দেখতে অনেক সুন্দর লাগতো, বাচ্চারা ওই ফুলের দিকে তাকিয়ে খেলতো। এবং এখানে দেখেন আরো কিছু গাছের চারা দেখা যাচ্ছে, অর্থাৎ নার্সারির একটা অংশ এখানে আছে। এখানে এই গাছের দোকান শুধু একটা না, আরও কয়েকটা দোকান আছে যারা এখানে গাছের চারা বিক্রি করছে। এবং এই যে দেখেন মাছ ধরার জাল এবং ওই যে মাছ ধরার জন্য যে ডুলা, এই সবগুলো এখানে পাওয়া যাচ্ছে। যে আরও একটা নার্সারি, অর্থাৎ তারা নার্সারি থেকে এই চারাগুলা নিয়ে এসে এইখানে বিক্রি করে। এবং এই বাজারের সব থেকে বড় বা আকর্ষণীয় জিনিস বা ব্যতিক্রম জিনিস যেটা হচ্ছে খাওয়ার ব্যবস্থা। এই যে দেখতে পাচ্ছেন বাইকগুলা, এগুলো কিন্তু সবাই দর্শনার্থী। এই বাইক দিয়ে কিন্তু কেউ বাজার করতে আসেনি, বা এই বাইক দিয়ে এখানে যারা আসছে তারা কিন্তু কেউ ব্যবসায়ী না। যারা আসছে তারা সবাই আমার মতো প্রদর্শনার্থী। তারা এই বাজারটা দেখতে আসছেন, এখানে ঘুরে ঘুরে দেখতে আসছেন। কারণ এই বাজারটা আমি আগেই বলেছি যে এটা একটা সম্পূর্ণ ব্যতিক্রমধর্মী এবং সারা বাংলাদেশ কি ইভেন সারা পৃথিবীর মধ্যে একটি অন্যতম ব্যতিক্রমধর্মী বাজার। কারণ এরকম বাজার আর পৃথিবীতে একটাও নেই। কেন বলছি ব্যতিক্রমধর্মী বাজার? আপনি চারদিকে তাকিয়ে দেখেন শুধু কাঁঠাল আর কাঁঠাল, এবং এই কাঁঠাল এর সাথে আপনি পাবেন শুধু খাবার, বিভিন্ন ধরনের খাবারের দোকান। সেখানে বাদাম থেকে শুরু করে মিষ্টি, মুড়ি, ঝালমুড়ি সব কিছু পাওয়া যায়। আর এটাই হচ্ছে এই বাজারের স্পেশালিটি। এই যে দেখেন বাদাম, উনি দিনে আপনার কি পরিমাণ বাদাম বিক্রি করেন তা আপনার কল্পনার বাইরে। এই যে আরও একটা বাদাম। এবং এই বাজারের সব থেকে বড় স্পেশালিটি হচ্ছে এইটা মূলত একটা কাঁঠালের বাজার। তবে এই কাঁঠালের বাজারটা কিন্তু নর্মালি যে পাইকারি বাজার ওই রকম না, এইটা হচ্ছে একটা ব্যতিক্রম ধর্মী কাঁঠালের বাজার। কারণ এই এলাকার বাসিন্দারা এইখানে কাঁঠাল বিক্রি করে, এবং কাঁঠাল বিক্রি করে তারা যেই টাকা উপার্জন করে সেই টাকা দিয়ে তারা এখানে খাবার দাবার খায়, আর কিছুই না। এমন না যে এখানে বড় বড় ব্যবসায়ীরা তাদের কাঁঠাল বিক্রি করতে আসে এবং সেই টাকা নিয়ে বাড়ি চলে যায়। এই যে দেখেন এরা সবাই বসে এখানে ঝালমুড়ি খাচ্ছে। এবং ক্যান ইউ ইমাজিন কী পরিমাণ ঝালমুড়ি এখানে বিক্রি হয়? আপনি যদি তাদের পাতিলের দিকে লক্ষ্য করেন তাহলেই বুঝতে পারবেন। দেখেন কি বিশাল সাইজ পাতিলের, এবং উপরে যে বড় বড় বোল, এই বোলের মধ্যে কি পরিমাণ তারা ছোলা সাজিয়ে বসে আছে। আপনি শুধু একটা দোকানকে লক্ষ্য করুন। এই যে দেখেন বিশাল বড় এক পাতিল, এবং এই পাতিলটা ছোলা দিয়ে ভর্তি। শুধু একটা পাতিল না, আপনি ডান দিকে তাকায় দেখেন এই যে আরেকটা পাতিল, এইটাও কিন্তু ভর্তি। এবং উপরে যে বড় আকৃতির বোলগুলো দেখতে পাচ্ছেন, চিন্তা করেন এইখানে কি পরিমাণ ছোলা আছে। তার মানে তারা দৈনিক কি পরিমাণ ছোলা বিক্রি করে। এবং এইরকম দোকান দেখেন আরও কয়েকটা আছে, শুধু একটা না। আর এইটাই হচ্ছে এই বাজারের স্পেশালিটি, এবং যেটা আমি বলছিলাম যে এটা পুরো পৃথিবীর মধ্যে সব থেকে ব্যতিক্রম ধর্মী এবং অন্যতম একটা বাজার। এর কারণ হচ্ছে এই বাজারটা শুধুমাত্র কাঁঠালের সিজনেই বসে, এবং এই বাজারটা একটা ঐতিহাসিক বাজার। এটা সুপ্রাচীন কাল থেকে চলে আসছে, এবং এই বাজারটা সপ্তাহে 2 দিন বসে, এক হচ্ছে শুক্রবার আর এক হচ্ছে মঙ্গলবার। এবং এটা খুব সকালের বাজার, অর্থাৎ এই এলাকার মানুষ কি করে, তাদের গাছ থেকে একটা বা দুইটা এরকম কাঁঠাল কিনে নিয়ে আসে, এবং এইখানে এসে যারা কাঁঠাল কিনে, যারা হচ্ছে পাইকার, তাদের কাছে কাঁঠাল বিক্রি করে। এবং যেই টাকা তারা পায় এই কাঁঠালটা বিক্রি করে, সেই টাকা দিয়ে তারা এখান থেকে ঝালমুড়ি খেয়ে অথবা তাদের পছন্দ মতো খাবার খেয়ে তারা বাড়ি চলে যায়। আপনি চিন্তা করতে পারবেন না এখানে কাঁঠালের দাম
দাম যে কী পরিমাণ সস্তা। এখানে সর্বোচ্চ বড় সাইজ, যত বড় সাইজই কাঁঠাল থাক না কেন, তার সর্বোচ্চ 20 টাকা থেকে 30 টাকা দাম হবে, এর বেশি না। সো একটা মানুষ তাদের বাড়ি থেকে, তাদের গাছ থেকে কাঁঠাল কিনে নিয়ে এসে 20 টাকা বিক্রি করে মুড়ি খেয়ে বাড়ি চলে যায়। এই যে দেখেন, এইখানে হচ্ছে মুড়ি পার্টি চলতেছে। অর্থাৎ এই বাজারকে কেন্দ্র করে কিন্তু বাইরে থেকে অনেক দর্শনার্থী আসে এই বাজারটা দেখতে, এবং অনেক ক্ষেত্রে দল বেঁধে আসে যারা এই সকল জায়গায় বসে বসে কাঁঠাল খায়। তো আমরা কাঁঠালের বাজার ঘোরাটোরা শেষ করে আমরা একটা জায়গায় বসে রেস্ট নিচ্ছিলাম, কারণ এই জায়গাটা অনেক সুন্দর। পাশে হচ্ছে বিল, আর এই বিল থেকে ঠান্ডা ঝিরিঝিরি বাতাস সব সময় বইতে থাকে, যার কারণে আমি প্রায় এখানে ঘুরতে আসি, সেটা বাজারের সময় হোক বা নর্মাল টাইমই হোক। তো এখানে বসার পরে একজন বলতেছে যে ভাই কাঁঠাল খাবেন কিনা। তো সকালবেলা নাস্তার টাইম, সে বাড়িতে গিয়ে তার বাড়ি থেকে 4-5টা কাঁঠাল নিয়ে আসছে। যদিও এটা বিশাল বড় একটা কাঁঠালের বাজার, কিন্তু দুর্ভাগ্যের বিষয় এখানে যা কাঁঠাল আছে সব কাঁচা কাঁঠাল। আমি আগেই বলেছিলাম যে তারা কি করে, গাছ থেকে একটা কাঁঠাল পেড়ে নিয়ে আসে এবং এখানে বিক্রি করে তারা হচ্ছে এখান থেকে খাবার দাবার খেয়ে চলে যায়। তো ছোট ভাই তার বাড়ি থেকে কাঁঠাল নিয়ে আসছে, আর আমরা এখানে আসছিলাম প্রায় 8-10 জনের মতো। এই যে এরা দেখতে পাচ্ছেন সবাই আমাদের বন্ধু, এবং আমরা এখানে বসে এখন কাঁঠাল খাচ্ছি। একটু আগে কিন্তু আমরা মুড়ি, বাদাম, মিষ্টি, তারপর সামনে যা পেয়েছি তাই খেয়েছি, আর এখন ফিনিশিং হিসাবে বাড়ি থেকে নিয়ে আসা সুমিষ্ট কাঁঠাল খেয়ে আমরা এখান থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। এই ভিডিওটাই যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে, তবে দয়া করে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।